আজকের এই ভিডিওতে আলোচনা করব প্রাইমারি টেট 2022 নিয়ে, অর্থাৎ টেট 2022-এর অনলাইনের অ্যাপ্লিকেশন কিভাবে বাড়িতে বসে নিজের মোবাইল বা পিসির মাধ্যমে করবেন, এছাড়াও আপনাদের কি কি ডকুমেন্ট লাগবে সমস্ত কিছু আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। সো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল জেআই ইনফরমেশন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর এই ধরনের লেটেস্ট চাকরির আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল নোটিফিকেশন অন করে রাখবেন। তো চলুন সেই প্রসেসগুলি দেখে নেওয়া যাক। প্রথমেই আপনারা আসবেন ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন এই অফিসিয়াল ওয়েবসাইটে। এই লিঙ্ক আমার ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া থাকবে। একটু নিচের দিকে আসলে আপনারা একটি অপশন দেখতে পাবেন, অনলাইন অ্যাপ্লিকেশন ফর টিচার এলিজিবিলিটি টেস্ট 2020-22 ফর ক্লাসেস 1 to 5। এই জায়গায় ক্লিক হেয়ার এই অপশনে আপনারা ক্লিক করবেন। এরপর আপনাদের সামনে আরেকটি পেজ ওপেন হবে। একটু নিচের দিকে গেলে আপনারা একটি বক্স দেখতে পাবেন। এই বক্সে আপনারা ক্লিক করবেন টিচার এলিজিবিলিটি টেস্ট 2022 টেট 2022, এই জায়গায় আপনারা ক্লিক করবেন। এরপর আপনাদের সামনে আরেকটি পেজ ওপেন হবে যেখানে অনেকগুলি অপশন দেখতে পাচ্ছেন। এই জায়গায় আপনাদের অনলাইন অ্যাপ্লিকেশন করার জন্য 3 নম্বর অপশনটিতে ক্লিক করতে হবে। এখানে বলা আছে অ্যাপ্লিকেশন ফর টিচার এলিজিবিলিটি টেস্ট 2022 টেট 2022 অ্যাপ্লিকেশন করার জন্য এই 3 নম্বর অপশনটিতে আপনারা ক্লিক করবেন। এরপর আপনাদের সামনে এমন একটি পেজ ওপেন হবে যেখানে আপনাদের ভ্যালিড ইমেল আইডি এবং ভ্যালিড মোবাইল নাম্বার এখানে এন্টার করতে হবে। অর্থাৎ আপনাদের যেই মোবাইল নাম্বার, যেই ইমেল আইডি অ্যাক্টিভ আছে সেই ইমেল আইডিটি, মোবাইল নাম্বারটি এখানে এন্টার করবেন। এন্টার করার পর আপনারা সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। এরপর আপনাদের ওটিপি অপশনে আপনাদের মোবাইল নাম্বারে যেই ওটিপি প্রোভাইড করা হয়েছে আপনারা এই জায়গায় ফিল করে দেবেন। এরপর সাবমিট বাটনে ক্লিক করবেন। আরেকটি পেজ ওপেন হবে যেখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর্মটি ওপেন হয়ে গেছে। এই ফর্মটি অতি যত্ন সহকারে আপনাদের ফিল করতে হবে। তার আগে আপনাদের বলে দিই আপনাদের আপলোড ডকুমেন্ট কি কি করতে হবে। ফর্ম ফিল আপ করার আগে আপনারা এই সব ডকুমেন্টগুলি সব সময় আপনাদের পাশে রেডি রাখবেন। তো প্রথমে আপনাদের ফার্স্ট অফ অল চেয়েছে ক্যান্ডিডেট ফটো, যার অ্যাপ্লিকেশন করছেন তার ফটোগ্রাফ, কালার ফটোগ্রাফ 5 থেকে 100 কেবির ভেতর জেপিইজি বা জেপিজি ফরম্যাটে আপনারা স্ক্যান করে রেখে দেবেন। এরপর ক্যান্ডিডেট সিগনেচার সেম 5 to 100 কেবির ভেতর রাখতে হবে। এরপর বলেছে আপনাদের ট্রেনিং ডকুমেন্ট, অর্থাৎ যারা পাস হয়ে গেছে তাদের ফাইনাল মার্কশিট, যাদের পার্ট 1 এক্সাম হয়েছে, পার্ট 2 এক্সাম হয়নি তাদের পার্ট 1-এর মার্কশিট, এবং যারা কেবলই ভর্তি হয়েছে তাদের অ্যাডমিশন প্রুফ রিসিপ্টটি আপনারা স্ক্যান করে রাখবেন। অর্থাৎ তাদের পিডিএফ বা জেপিজি ফরম্যাটে 1 MBর ভেতর সেই পিডিএফ ফাইলটি বা জেপিজি ফাইলটি করতে হবে। ওকে, এরপর ক্যান্ডিডেটের কি চেয়েছে আধার কার্ড ইমেজ, অর্থাৎ আধার কার্ডের বোথ সাইড ইমেজ। প্রথমে ফ্রন্ট ইমেজটি আপনাকে 1 MBর ভিতর স্ক্যান করে রাখতে হবে। তারপর আধার কার্ডের ব্যাক সাইড ইমেজটি 1 MBর ভিতর চুজ করে রাখতে হবে। ঠিক আছে, এবং আরেকটি অপশন এখানে দেখতে পাবেন যেটা হলো আপনারা যদি এসটি, এসসি বা ওবিসি কাস্টের হন বা ওখানে ফর্ম ফিল আপ করার সময় এসটি, এসসি বা ওবিসি দেন, তাহলে আপনাদের এখানে একটি অপশন শো হবে যেখানে আপনাদের কাস্ট সার্টিফিকেট আপলোড করার অপশন থাকবে। ওকে, সেখানেও 1 MBর ভেতর আপনাদের ডকুমেন্টটি স্ক্যান করে রাখবেন। বোঝা গেল? পরের দিক চলে আসলাম। প্রথমে আপনাদের চেয়েছে পার্সোনাল ডিটেলস। পার্সোনাল ডিটেলসে আপনাদের দিতে হবে ক্যান্ডিডেটের ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম আপনারা এখানে ইনপুট করে দেবেন। এরপর ক্যান্ডিডেটের ফাদার্স নেম বা মাদার্স নেম এখানে এন্টার করবেন। এরপর ক্যান্ডিডেটের আপনাদের ডেট অফ বার্থটি এন্টার করতে হবে। মোবাইল নাম্বার, ইমেল আইডি ডিফল্ট আকারে দেওয়াই থাকবে, আপনারা এখানে কিছুই করতে হবে না। এরপর ক্যান্ডিডেটের জেন্ডার, মেল হলে মেল, ফিমেল হলে ফিমেল এখানে সিলেক্ট করে নেবেন। এরপর ক্যাটাগরি আপনারা এসটি হলে এসটি, ওবিসি হলে ওবিসি, আর জেনারেল কাস্ট হলে জেনারেল এখানে আপনারা সিলেক্ট করে নেবেন। এরপর বলেছে সাব ক্যাটাগরি। সাব ক্যাটাগরিতে আপনাদের যে ক্যান্ডিডেট, অ্যাপ্লিক্যান্ট ক্যান্ডিডেট সে প্যারা টিচার না এক্স সার্ভিসম্যান সেটা আপনারা এখানে চুজ করে নেবেন। এরপর আপনাদের আধার কার্ড নাম্বারটি এন্টার করতে হবে। ল্যাঙ্গুয়েজটি ফার্স্ট ল্যাঙ্গুয়েজ আপনারা এন্টার করবেন। আপনাদের মাতৃভাষা যদি বেঙ্গলি হয় বেঙ্গলি করবেন, হিন্দি হলে হিন্দি করবেন। ওকে, এরপর ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্ট, যদি ক্যান্ডিডেট ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্ট শারীরিক প্রতিবন্ধী হয় তাহলে আপনারা এখানে সিলেক্ট করে ইয়েস করবেন, না হলে নো করবেন। ওকে, এরপর একটু নিচের দিক আসলে আপনারা দেখতে পাবেন পার্মানেন্ট অ্যাড্রেস। এই পার্মানেন্ট অ্যাড্রেস এবং পোস্টাল অ্যাড্রেস ফিল করতে হবে। তো আপনাদের একটা কথা বলে রাখি যে যেই বক্সে স্টার মার্ক দেওয়া আছে, রেড কালারের স্টার মার্ক, সেই অপশনগুলি মাস্ট বি ফিল করতেই হবে। যেগুলো দেওয়া নেই স্টার মার্ক সেগুলো না করলেও চলবে। ঠিক আছে,
তো প্রথমে আপনাদের চেয়েছে হাউস নাম্বার যদি থাকে দেবেন, না হলে দেওয়ার দরকার নেই। ভিলেজ, আপনাদের গ্রামের নামটি এখানে এন্টার করবেন। ব্লক, আপনাদের কোন ব্লকের আন্ডারে সেই গ্রামটি পড়ছে সেই ব্লকটি এন্টার করবেন। পোস্ট অফিস এন্টার করবেন। পুলিশ স্টেশন, থানা কোথায় এন্টার করবেন। আপনাদের জেলা কোথায় সেটা সিলেক্ট করে নেবেন। ওয়েস্ট বেঙ্গল ডিফল্ট করা আছে, আপনারা রেখে দেবেন। পিনকোড, আপনাদের পোস্টাল পিনকোডটি এন্টার করবেন। এরপর বলছে পোস্টাল অ্যাড্রেস। এই যে ফাঁকা বক্স আছে, এই বক্সে টিক করা মানে পার্মানেন্ট অ্যাড্রেস এবং পোস্টাল অ্যাড্রেস একই হলেই টিক করবেন। যদি আলাদা হয় তাহলে আপনারা টিক করার দরকার নেই, পোস্টাল অ্যাড্রেসটি আবার পুনরায় ফিল করতে হবে। ওকে, এরপরে একটু নিচের দিকে আসলে আবার দেখতে পাবেন একাডেমিক কোয়ালিফিকেশন। আপনাদের এখানে 3টি একাডেমিক কোয়ালিফিকেশন ফিল করতে হবে। যেমন এখানে বলেছে ক্লাস 10, ক্লাস 12 আর গ্র্যাজুয়েশন, এই 3টি কোয়ালিফিকেশন আপনাদের এখানে এন্টার করতে হবে। ক্লাস 10 বোর্ডের নামটি আপনারা চুজ করে নেবেন। ক্লাস 10, 12, গ্র্যাজুয়েশন হলে বোর্ডের নামটি আপনারা, ইউনিভার্সিটির নামটি আপনারা এখানে এন্টার করবেন। ইয়ার অফ পাসিং, কত সালে পাস করেছেন সেটা ফিল করবেন। ফুল মার্ক, আপনারা কত নাম্বারের মধ্যে পরীক্ষা দিয়েছেন সেটা আপনারা এখানে এন্টার করবেন। মার্ক অবটেন, কত পেয়েছেন সেটা এখানে এন্টার করবেন, এখানে গুলিয়ে ফেলবেন না। ফুল মার্ক অর্থাৎ কত নাম্বার, কতর মধ্যে পরীক্ষা দিয়েছেন, আর মার্ক অবটেন মানে কত পেয়েছেন সেটা আপনারা এখানে এন্টার করবেন। যখনই এন্টার করে দেবেন তখনই পার্সেন্টেজ এখানে আপনাদের শো করিয়ে দেবে। এরপর বলছে গ্র্যাজুয়েশন টাইপ, আপনারা অনার্স করেছেন না জেনারেল করেছেন আপনারা এখানে সিলেক্ট করে নেবেন। এরপরের পয়েন্টটি হলো ট্রেনিং কোয়ালিফিকেশন। প্রথমে চেয়েছে নেম অফ এক্সামিনেশন। আপনারা ট্রেনিং কোয়ালিফিকেশন কি আছে, 2 ইয়ার ডিপ্লোমা ডিএলএড আছে না বিএলএড আছে না বিএড আছে না স্পেশাল এডুকেশন আছে, আপনাদের ক্যাটাগরি অনুযায়ী আপনারা চুজ করে নেবেন। ওকে, এরপর বলেছে অ্যাপেয়ার স্টেট ফ্রম, কোন স্টেটের আন্ডারে এই আপনাদের ট্রেনিংটি করেছেন, আপনাদের ডিএড বিএড যার যেটাই হোক না কেন কোন স্টেটের আন্ডারে করেছেন। ওকে, এটা স্টেটটি চুজ করে নেবেন। এরপর বলেছে এক্সামিনিং বডি, অর্থাৎ কোন বোর্ডের আন্ডারে আপনারা এই ট্রেনিংটি করেছেন। যেমন ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের আন্ডারে করে থাকলে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন এখানে দেবেন। যদি অন্য স্টেটের আন্ডারে হয় তাহলে এখানে অন্য স্টেটের বোর্ডটি দেবেন। ওকে, এরপর সেশন, কত সালের মধ্যে করেছেন, আপনাদের সেশন পিরিয়ডটি কত সালে ছিল সেটা আপনারা এখানে দেবেন। এবং পাস অ্যাপেয়ার্ড না পাসিং, আপনারা পাস হয়ে গেছেন না কেবল পাস হবেন, না পাস সুইং মানে কেবল ভর্তি হয়েছেন, এখানে আপনাদের ক্যাটাগরি অনুযায়ী ইনপুট করে নেবেন। এরপর ইয়ার অফ পাসিং, আপনাদের কত সালে আপনারা পাস করে গেছেন তার ইয়ারটা এখানে ইনপুট করতে হবে। এরপর বলেছে আপলোড ডকুমেন্ট। আপনাদের প্রথমেই আপলোড ডকুমেন্টের কথা আমরা বিস্তারিত আলোচনা করে দিলাম, তো আপনারা এই অনুযায়ী আপনারা ফিল করে নেবেন। ওকে, এরপর আপনাদের রিভিউ বাটনে ক্লিক করবেন। রিভিউ করার পর আপনাদের সামনে পুরো ফর্মটি শো হবে। সেই ফর্মটি আপনারা ভালো মতোভাবে দেখে নেবেন। যদি কোনো ভুল থাকে তাহলে আপনারা এডিট করতে পারবেন, আর যদি ভুল না থাকে তাহলে আপনারা সাবমিট করে দেবেন। সাবমিট করে দেওয়ার পর আপনাদের পেমেন্ট অপশন আসবে। যদি এসটি এসসি হয় তাহলে 50 টাকা, আর যদি জেনারেল কাস্টের হয় তাহলে তো 150 টাকা আপনাদের অনলাইন পেমেন্ট করতে হবে। অনলাইন পেমেন্ট করার পর আপনাদের ফুল রেজিস্ট্রেশন করা কমপ্লিট হয়ে যাবে। আশা করি ভিডিওটি অনেক ইনফরমেটিভ হয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর এ ধরনের লেটেস্ট আপডেটগুলি সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা চ্যানেলে নতুন দর্শক তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবার ফিরছি পরবর্তী নিউ আপডেট নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন।